আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা যখন আমি করি তখন মোটামুটি শীতকাল, জানুয়ারি মাসের মধ্যভাগ। তো তখন আর ভিডিওটা ছাড়া হয়নি, অনেক ভিডিও জমে গেছে। এই যেমন দেখেন ছাদ বাগানে এত সুন্দর ফুল ধরছে যে বলার মতো না। সবাই আইসা ছবি তুলে এই ফুলের সাথে। তো আজকে আমরা ছাদে সবাই পরিবারের আমাদের বাড়ির সবাই মিলে ভাই বোনদের ছেলে মেয়ে ভাইদের ছেলে মেয়েরা মিলে আমরা খিচুড়ি খাইতেছি। আলু ভর্তা, ডিম ভুনা আর সবজি খিচুড়ি। বিশাল একটা সসপ্যান বলি আমরা, এটার মধ্যে করে আমরা আজকে খিচুড়ি রান্না করবো মাটির চুলায়। আমার এই ছাদ বাগানের দৃশ্যটা দেখে অনেকে ভাবে যে আমি হয়তো কোনো গ্রামে আছি, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে যে আমি আছি ঢাকায়, ভাবতেছি আমি গ্রামে আছি। এই যে কৃষির মধ্যে লেবু গাছের গোড়ার মধ্যে সরিষা গাছ, ধনিয়া পাতা গাছ আছে, সেটা আমি তুলে নিতেছি। এই যে টমেটো তুললাম, টমেটো দিয়ে এখন খিচুড়ির মধ্যে দিব। গাছের মরিচ, আলহামদুলিল্লাহ এবার শীতের মধ্যে মিষ্টি কুমড়, লাউ, টমেটো সব কিছুই খাওয়া হয়েছে। এই যে ডিম ভুনা করা শেষ, এখন আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে আমার হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু আমি একসাথে ভাঙাই। যেহেতু আমার ইজি রেসিপি, ইজি ঝটপট রান্না যাতে হয়ে যায়। এটা একটা জামরুল গাছের নিচে আমি এই রান্না করতেছি। এখানে প্রায় 3 কেজি চালের খিচুড়ি রান্না হয়েছে। ভাবি যে ধনিয়া পাতা দিতেছে। তো আমরা খাওয়া দাওয়াটা করছি নিচে আমার রুমের মধ্যে। এখন আমার এই যে আমার বোনের মেয়েরা, ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, ভাবি, আমরা সবাই খেতে বসছি। গাইস, খাবারটা এত মজা হয়েছে, একদম ফার্স্ট ক্লাসে। আলু ভর্তা যেমন, ডিম ভোনা যেমন, এত মজা হয়েছে খিচুড়ির সাথে। একটা বাঙালি ট্রেডিশনাল ফুড দেখে বোঝা যাচ্ছে, কি বলবো, মাউথ ওয়াটারিং। আমার তো মনে হচ্ছে যে ডিম ভুনাটা ভালো হয় না, মজা হয়েছে, সত্যি কথা, সব জিনিসে মজা হয়েছে।